আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো, এসএসসি 27-এ যারা ক্লাস 9-এ আছো, ঠিক আছে, তাদের জন্য আমার এই ক্লাসটা। তোমাদের হচ্ছে ফিজিক্সের হচ্ছে একটা প্রতিপাদন কিন্তু শিওর আসবে, ঠিক আছে। তো গতি অধ্যায়ের, অর্থাৎ ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি, ওই গতি অধ্যায়ের এই প্রতিপাদনটা কিন্তু পরীক্ষায় আসার মতো, মানে পরীক্ষায় আসবে এরকম, ঠিক আছে। এই একটা প্রতিপাদন করলে তুমি একটা সৃজনশীলের মধ্যে 2 নাম্বার শিওর পাবা, এটা একদম তুমি শিওর থাকতে পারো, ঠিক আছে। তো যারা ক্লাস 9-এ, তোমাদের পরীক্ষা কিন্তু নভেম্বরে হয়ে যাবে বা অক্টোবরের লাস্টে বা নভেম্বর হয়ে যাবে, আর বেশি দিন সময় নেই, খুব দ্রুত পড়ালেখা সম্পন্ন করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, দেখো আমরা এই প্রতিপাদনটা একটু করি। দেখো, এখানে দেওয়া আছে প্রতিপাদনটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কি দেওয়া আছে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে একটু বলি আগে, এখানে এস মানে কি? এস হচ্ছে দূরত্ব, ইউ মানে হচ্ছে কি আদিবেগ। ইউ কি আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে হচ্ছে ত্বরণ, ঠিক আছে, আর টি হচ্ছে কিন্তু সময়। দেখো তাহলে এখানে যে দেখো, আমরা সমাধানটা আস্তে শুরু করবো আমরা। দেখো সমাধানটা যদি আমরা এখান থেকে যদি শুরু করি, দেখো তাহলে সমাধানটা আমরা একটা জিনিস খেয়াল করবো হচ্ছে, অর্থাৎ এই যে একটা বস্তু, ঠিক আছে, আমরা এখানে একটা জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করো। এই যে দেখো, এই যে এটা একটা বস্তু, এটা এটা মনে করো এটা একটা রাস্তা, মানে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তো এই যে এই ভূমি দিয়ে এত এই যে এই বস্তুটা, কি এই বস্তুটা ওর আদিবেগ কত? ইউ। ইউ এটা হচ্ছে কি আদিবেগ, এটা কি আদিবেগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওর শেষ বেগ কত হবে? ও যখন এই যে এখানে একটা যাত্রাটা শুরু করবে, ও যখন আসবে আদিবেগ এইটা থাকবে। ও এই যে ওর একটা, এই যে এখান থেকে যাত্রা শুরু করে সময়ের সাথে, অর্থাৎ টি সময়ে, কত সময়ে? অর্থাৎ টি সময়ে ও যখন এই যে এই জায়গায় পৌঁছাবে, ঠিক আছে, মানে ঠিক এই জায়গাটাতে আসবে, তখন ওর ব্যাক হয়ে যাবে হচ্ছে কি ভি, অর্থাৎ এটা হচ্ছে কি শেষ বেগ। এটা কি হয়ে যাবে? এটা শেষ বেগ হয়ে যাবে। তাহলে যে দেখো, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু পরিমাণ যেটা আছে, এটা হচ্ছে দূরত্ব। এটা কি? এটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কি হবে? দূরত্ব হবে হচ্ছে এস। আবার ও কিন্তু সুষম, অর্থাৎ সুষম ত্বরণে চলতেছে। কি? সুষম ত্বরণে চলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, আমরা যদি এটা যদি লিখি, অর্থাৎ এটা যদি এটা, এই যে এই চিত্রটা তো খুব ভালো মতো বুঝতে পারছো, একটা বস্তু, এটাও আদিবেগ থেকে শুরু করে টি সময়ে শেষ বেগে যে পৌঁছায়, ও যখন শেষ বেগে যাবে তখন ওর দূরত্ব হবে এস, আর ও সুষম ত্বরণে চলতেছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে যদি আমরা এই যে এটাকে একটু বাংলায়, মানে এটাকে আমরা একবার কথার ভাষায় লিখি, যে দেখো, ধরি ধরি বস্তু, দেখো বস্তু, দেখো ইউ আদিবেগে, কি ইউ আদিবেগে, দেখো সুষম ত্বরণে, কি সুষম ত্বরণে, ঠিক আছে। ইউ আদিবেগে সুষম ত্বরণে কি সময়ে, কি সময়ে, কি সময়ে এস দূরত্ব, কি এস দূরত্ব অতিক্রম করে, কি করে? দূরত্ব অতিক্রম, দেখো অতিক্রম করে। তাহলে এস দূরত্ব যখন ও অতিক্রম করবে, ঠিক আছে, তখন এই যে দেখো, তখন শেষ বেগ, ঠিক আছে, তখন কি হবে? শেষ বেগ কি হবে? শেষ বেগ বি। ওকে, বুঝতে পারছি এটা? তাহলে যে দেখো, আমরা এটা যখন আমাদের দূরত্ব হবে, তখন আমরা জানি হচ্ছে, দেখো, সুতরাং যে দেখো, এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ঠিক আছে। এটা হচ্ছে গাণিতিক গড়, অর্থাৎ গাণিতিক গড় পদ্ধতিতে বস্তুর কি বের করা? আদিবেগ এবং শেষ বেগ দিয়ে আমরা দূরত্ব বের করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এস এস ইকুয়াল কি ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। কয় নাম্বার সমীকরণ দিব? 1 নাম্বার, ঠিক আছে। আবার দেখো, এই যে আবার আবার এখানে দেখো, এখানে আবার যেহেতু ব্যাগের পরিবর্তন, এখানে কি দেখবো আমরা? যে দেখো, ব্যাগের পরিবর্তন। তাহলে ব্যাগের পরিবর্তনটা কি রকম হচ্ছে দেখো তো। ব্যাগের পরিবর্তন অর্থাৎ ব্যাগের আদি ব্যাগ থেকে শেষ ব্যাগ, দেখো, অর্থাৎ এখানে কি হবে? এই যে শেষ ব্যাগ মাইনাস এটা হচ্ছে কি হবে? এটা হবে হচ্ছে আদি ব্যাগ, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা কি সময়, এটা কি সময়। তাহলে এখানে যদি যে দেখো, ব্যাগের পরিবর্তন, ঠিক আছে, ব্যাগের পরিবর্তন, এখানে ব্যাগের পরিবর্তন যেটা আছে, ওই যে ওই ব্যাগের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে এ, ঠিক আছে, আমরা কি বলি? এ। আর এখানে শেষ ব্যাগ হচ্ছে ভি, এটা ইউ ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে, দেখো এখানে আমরা যদি এটাকে যদি করি, তাহলে এটা হচ্ছে এ টি সমান ভি মাইনাস ইউ। আচ্ছা, ইউ যদি এই পাশে চলে আসে, তাহলে আমরা এটা লিখতে পারবো ইউ প্লাস এ টি। বুঝছো তো এটা?
অর্থাৎ এই লাইনটা যদি তুমি বুঝে থাকো তাইলে হচ্ছে দেখো, আর যদি না বুঝো তোমার জন্য আমি এটা করি, অর্থাৎ এটা হবে হচ্ছে দেখো এটা এটি ইকুয়াল বি মাইনাস ইউ, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এটি ইউ এদিকে চলে আসবে প্লাস ইউ ইকুয়াল এটা বি। এই যে এটাকে একটু সুন্দর করে সাজাই এই লাইনে লিখছি, বুঝছো? তাহলে ভি ইকুয়াল কি ইউ প্লাস এটি, অর্থাৎ এটাকে তাহলে সুতরাং আমরা এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে পাবো হচ্ছে ভি সমান ইউ প্লাস এটা হচ্ছে কি এটি ইকুয়াল এটা হচ্ছে 2। এবার দেখো আমরা এখানে কি করব, এখান থেকে জাস্ট এই যে 2 নাম্বার যে সমীকরণ আছে সেটা একে বসাবো, ঠিক আছে? অর্থাৎ ভি এর মান, অর্থাৎ এই যে দেখো এখানে তাহলে সুতরাং দেখো ভি এর মান কোথায় বসাবো, একে বসিয়ে, কোথায় বসিয়ে, একে বসিয়ে। আচ্ছা ভি এর মান যখন আমরা এখানে বসাবো তাহলে এখানে কত হবে, এস সমান ইউ প্লাস এখানে ভি আছে না, দেখো বি, তাহলে বি এর মান কি বসাবো, ইউ প্লাস এটা হচ্ছে এটি ডিভাইডেড বাই 2 ইন্টু এটা হচ্ছে টি, ঠিক আছে? তাহলে এখানে একটা কয়টা, দুইটা ইউ প্লাস এটা হচ্ছে এটি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে টি। তাহলে এবার দেখো এটা যখন আলাদা হবে তাহলে 2u ডিভাইডেড বাই 2 প্লাস এটা হচ্ছে টি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে টি। তাহলে এটা আর এটা থাকবে, তাহলে এটা কি হবে, ইউ প্লাস এটা হচ্ছে টি, এটা হচ্ছে কি টি। ওকে, এবার এটা দিয়ে এটা একবার, তাহলে এটা হচ্ছে কি ইউ টি প্লাস আবার এটা হচ্ছে টি এর সাথে, অর্থাৎ এ টি আরেকটা টি মানে হচ্ছে টি স্কয়ার। তাহলে এস ইকুয়াল কি, এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা হচ্ছে প্রতিপাদন। ওকে, তাহলে এটা হচ্ছে সূত্রের, এই যে এটাই কি, এটা হচ্ছে সূত্রের প্রতিপাদনটা। আশা করি এটা বুঝতে পারছো। এই যে এই প্রতিপাদনটা করলে তুমি কত পাবা, কয় মার্কস পাবা, এখানের মধ্যে 2 মার্কস পাবা। একটা সৃজনশীলের 4 নাম্বারের মধ্যে থাকবে, এখানের মধ্যে তাহলে কত মার্কস পাবা, এটা 2 মার্কস পাবা। যারা এসএসসি 27-এ ক্লাস 9-এ ভোকেশনালে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি এটা করে নিতে পারবা।